আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আগামী ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার এবং ৭ ফেব্রুয়ারি রোজ শনিবার কোন কোন পরীক্ষা রয়েছে, অর্থাৎ সরকারি যে চাকরির পরীক্ষাগুলো হয়, কোন কোন পরীক্ষা রয়েছে, তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারেন। তো এখানে প্রতিষ্ঠানের নামগুলো দেওয়া আছে। ৬ তারিখে এবং ৭ তারিখে কোন কোন পরীক্ষা, কোন কোন পদের প্রতিষ্ঠানের নাম, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি যারা সবসময় সরকারি চাকরির আবেদনগুলো করেছেন, সো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি ৬ ও ৭ তারিখের পরীক্ষাগুলো জানতে পারবেন। তো অনেক সময় এসএমএস আসে, অনেক সময় এসএমএস আপনারা দেখেন না, বা আপনার হচ্ছে এসএমএস আসে না, বিভিন্ন সমস্যা হয়ে থাকে। সো এগুলো আপনারা প্রতিদিন মানে আমি প্রতি সপ্তাহে দিয়ে থাকি, প্রতি সপ্তাহের যখন পরীক্ষাগুলো হয়ে থাকে। সো অবশ্যই দেখবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আর এরকম ভিডিও আপনি প্রতি সপ্তাহেই পেয়ে যাবেন আমাদের মাধ্যমে। সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পরীক্ষার নোটিশ ৭ ফেব্রুয়ারি ২০২৬। সো ১ নম্বরে আছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। তো এটা কিন্তু আবেদন হয়েছিল প্রায় ২ মাস, ২ মাসেরও বেশি হবে সম্ভবত, ২.৫ মাস ৩ মাস আগে। সো কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশে যারা আবেদন করছেন, সো সহকারী ব্যবস্থাপক পদে, তাদের পরীক্ষা কিন্তু আগামী ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার রয়েছে। সো আপনাদের ফোনে এসএমএস আসছে, চেক করে আপনারা দেখতে পারেন, এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে ৬ ফেব্রুয়ারি। বিভাগীয় কমিশনার কার্যালয় খুলনা, পরীক্ষা রয়েছে ৬ ফেব্রুয়ারি। বাংলাদেশ শিশু একাডেমি বিভিন্ন পরীক্ষা রয়েছে ৬ ফেব্রুয়ারি। তো আপনাদের এসএমএস আসছে ফোনে, আপনারা অবশ্যই এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিবেন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর, এটারও কিছুদিন আগে আবেদন হয়েছে। সো আপনারা যারা আবেদন করছেন, বিভিন্ন পদের কিন্তু পরীক্ষা রয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি। যারা যারা আবেদন করছেন পরীক্ষা দিবেন। এলপি গ্যাস লিমিটেড নিরাপত্তা প্রহরী পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। যারা আবেদন করছেন নিরাপত্তা প্রহরী পদে, তো এসএমএস চলে আসছে, আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন। সেতু বিভাগে বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার, অবশ্যই পরীক্ষা দিবেন। সমন্বিত ব্যাংকে তিনটি ব্যাংকের পরীক্ষা রয়েছে আর্থিক প্রতিষ্ঠান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে। সো যারা আবেদন করছেন, আপনাদের পরীক্ষা হচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার। আপনাদের ফোনে এসএমএস চলে আসছে, ওইটা দিয়ে আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন। তারপর এখানে দুটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, এটার পরীক্ষা ২ ফেব্রুয়ারি হবে। এবং এখানে সোনালী ও জনতা ব্যাংকের পরীক্ষা আইটি পদে যারা আবেদন করছেন, সো আপনাদের পরীক্ষাও কিন্তু রয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার। সো যারা আইটিতে আবেদন করছেন, আপনাদের যে এডমিট কার্ড যেটা, সেটা নিয়ে আপনারা পরীক্ষা দিবেন। ১১ নম্বরে আছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। তো বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার। তো আপনারা কিন্তু অবশ্যই এডমিট কার্ডটা বের করে রাখবেন, কালার প্রিন্ট, অবশ্যই এটা নিয়ে আপনারা পরীক্ষা দিবেন। সরকারি যানবাহন অধিদপ্তর ডিজিটি, সো এটাতে যারা আবেদন করছেন গাড়ি চালক পদে, তো তাদের কিন্তু পরীক্ষা রয়েছে। সো আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। ওকে, এখানে আপনি শুক্রবারের যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো দেখাই দিলাম। এরপরে ৭ তারিখে যে পরীক্ষাগুলো রয়েছে শনিবারে, সো বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বিমা উন্নয়নে যারা আবেদন করেছেন বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি রোজ শনিবার, অবশ্যই আপনারা পরীক্ষা দিবেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সো বিভিন্ন পরীক্ষা রয়েছে আগামী শনিবার রোজ ৭ ফেব্রুয়ারি রোজ শনিবার। পোস্টমাস্টার জেনারেলের পূর্ব কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম, বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে। গ্রন্থাগার অধিদপ্তরের পরীক্ষা রয়েছে বিভিন্ন পদে ৭ ফেব্রুয়ারি রোজ শনিবার। সমন্বিত ব্যাংকে দুটি পরীক্ষা রয়েছে, অর্থাৎ সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকে আইটিতে যারা আবেদন করছেন, অর্থাৎ আইটি অফিসারে যারা আবেদন করছেন, তাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষা দেবেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়কের যে পরীক্ষা, যেটা ফাইনাল পরীক্ষা, তো এটার কিন্তু পরীক্ষা রয়েছে আগামী শনিবারে। সো যাদের পরীক্ষার যাদের রয়েছে, যারা উত্তীর্ণ হয়েছেন, বেসিক্যালি আপনার হচ্ছে এমসিকিউ লিখিত, তো তাদের পরীক্ষা রয়েছে কিন্তু। সো অবশ্যই আপনারা পরীক্ষা দিবেন ৭ ফেব্রুয়ারি, ঠিক আছে? কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়, অবশ্যই এগুলো আপনারা ঠিকঠাকভাবে নিয়ে আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। সো সেতু বিভাগের পরীক্ষা রয়েছে বিভিন্ন পদে, তো এটাতে আপনারা যারা পরীক্ষা দিবেন সেতু বিভাগে, সো অবশ্যই আপনারা এডমিট কার্ড বের করে পরীক্ষা দিবেন। ৪৫তম বিসিএস এর স্বাস্থ্য পরীক্ষা হবে বিভিন্ন পদে। সো আপনাদের জানা আছে, আপনারা অবশ্যই পরীক্ষা দেবেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদের পরীক্ষা শুক্রবারও রয়েছে, শনিবারও রয়েছে। যাদের শুক্রবারের পরীক্ষা তারা শুক্রবারে যাবে, যাদের শনিবারে আসছে বিভিন্ন পদে তারা শনিবারে যাবে। বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনেটর, ট্রেন অ্যান্ড কন্ট্রোলার, তো এটাতে যারা আবেদন করছেন, তো তাদের পরীক্ষা রয়েছে আগামী শনিবার। সো আপনারা পরীক্ষা দেবেন, ঠিক আছে? এরপরে ১১ নম্বর আছে সরকারি যানবাহন অধিদপ্তরে, সো গাড়ি চালক পদে, তো এটাতেও কিন্তু যারা আবেদন করছেন পরীক্ষা দিবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, বিভিন্ন পদের পরীক্ষা রয়েছে। তো যাদের এই, অর্থাৎ এখানে ডেট এক একজন, কারো কারো ডেট আপনার সবাই তো একবারে নেওয়া সম্ভব না।
যেটাতে আবেদনের সংখ্যা বেশি হয়ে থাকে, সো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন দিন দিয়ে থাকে তাদের মেইনটেনেন্স করার জন্য আর কি। সো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA, এটার পরীক্ষা হয়েছে আনুমানিক ওইটাও প্রায় 3 মাস আগে, 3 মাস না হইলেও প্রায় 2.5 মাস আগে আবেদন হয়েছে। সো যারা আবেদন করছেন বিভিন্ন পদের পরীক্ষার জন্য, সো তাদের কিন্তু SMS চলে আসছে, আপনারা অবশ্যই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের এটাতে যারা আবেদন করছেন পরীক্ষা দিবেন। গণপূর্তি অধিদপ্তরে নিরাপত্তা প্রহরী পদে যারা আবেদন করছেন অবশ্যই পরীক্ষা দিবেন। এরপরে আছে এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, 7 তারিখে পরীক্ষা রয়েছে শনিবারে। সো আপনারা তো জানেন, তো আপনারা পরীক্ষা দিবেন অবশ্যই। এটাতে অবশ্যই যারা আবেদন করছেন অবশ্যই পরীক্ষা দিবেন, কেননা ইসলামী ব্যাংকে কিন্তু পদের সংখ্যা বিশাল। তো এটাতে কিন্তু আপনারা ইসলামিক যে বিষয়গুলো আছে, ইসলামিক অংশ থেকে কিন্তু বেসিক্যালি প্রশ্ন এসে থাকে। যেমন আমরা 25 সালে দেখেছিলাম মেসেঞ্জার কাম গার্ড, তারপরে হচ্ছে ক্যাশ পদের, তারপরে অফিসার পদের। এটাতে কিন্তু আপনার ইসলামিক অংশ থেকেই কিন্তু বেশি প্রশ্ন আসে, যেটা কিন্তু বিগত 17-18 বছরের পরীক্ষাগুলো এবং এখনকার পরীক্ষাগুলো কিন্তু একেবারে ডিফিকাল্ট। তো আগে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান থেকে ফুল মানে সমান করে আসতো, 20টা করে আসতো। তো এখন কিন্তু ইসলামিক অংশ থেকেই প্রায় 60% প্রশ্ন আসে, অর্থাৎ 100-র মধ্যে 60টা প্রশ্ন, 60, 62, 63টা শুধু ইসলামিক প্রশ্ন আসে, আর বাকি 35-36টা প্রশ্ন আপনার বাংলা, ইংরেজি, গণিত এগুলো থেকে আসে। সো পাস করতে চাইলে আপনার ইসলামিক অংশ পড়ার বিকল্প কিছুই নেই। যাদের শুধুমাত্র ইসলামিক অংশটা আছে ওইটা দিয়েই পাস করা যায়। ঠিক আছে? সো অবশ্যই আপনারা ইসলামিক যে বিষয়গুলো আছে, ইসলামী ব্যাংকের সাজেশন বাংলাদেশে সব একই, অর্থাৎ ইসলামী ব্যাংকের নিজস্ব একটা সাজেশন বই আছে, ওইটা থেকে কিন্তু আপনার সকল পাবলিকেশনে একই বই, বিভিন্নভাবে বিভিন্ন তৈরি করে থাকে। বিভিন্ন একই বই, শুধু প্রশ্নগুলো বিভিন্ন পাবলিকেশনের বই বিভিন্ন জায়গায়। সো আপনারা দেখবেন ওখান থেকে ইসলামিক যে অংশগুলো আছে ওই শুধুমাত্র ইসলামিক অংশগুলো পড়বেন, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, একই বিষয় একই জিনিস। আর অবশ্যই কোটা সম্পর্কে কিছু প্রশ্ন পড়বেন, আর জুলাই সনদ নিয়ে দু একটা প্রশ্ন আসবে, ওইটা পড়বেন। হাদি বিষয়ে 2-1টা প্রশ্ন আসতে পারে, হাদি ওসমান হাদি সম্পর্কে প্রশ্ন আসতে পারে, আবু সাইদ নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। তো এই বিষয়গুলো আপনার পড়বেন, আর ইসলামিক অংশ থেকে পড়বেন। এই হলো বিষয়। আর আপনার বাংলা, ইংরেজি, গণিত থেকে খুবই অল্প প্রশ্ন আসে, এই বিষয়গুলো আপনারা একটু দেখে যাবেন, বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা ইসলামী ব্যাংকে উত্তীর্ণ হতে পারবেন সহজ। সো অবশ্যই পরীক্ষাগুলো দিবেন। সো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই কমেন্টে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন আপনারা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।